এমডি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা। ফখরুল ইসলাম লিখেছেন, তারাবির নামাজ 4 রাকাতের পর পর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা। ইয়াফ এইচ এফ এর থেকে আপনি লিখেছেন, এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা। দেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকা মানুষরাও একে উপভোগ করে। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন। এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়, বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা। ইমরান ইসলাম আপনি লিখেছেন, রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে। এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে। ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবি নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকা মানুষরাও একে উপভোগ করে। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন। যদি খালি গলায় কাওয়ালি গান, তার কারণে কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয়, এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলা এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রাকে মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়, বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা। রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সিলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন, সরি, তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হয়তো হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। ইমরান ইসলাম আপনি লিখেছেন, রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো। রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন, সেই জন্য আপনি সব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে। তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাল্লাহ রমজানের সব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে। এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাল্লাহ আমি রমজানের দানের সবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে। সো সব পাওয়া যাবে, আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সব পাবেন না, কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সব পাবেন। এমডি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা। দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন,
তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায়, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না, সুরমাও ব্যবহার করতে পারবেন। ইয়াফ এআরডি থেকে আপনি লিখেছেন, এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় সে চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন। ফখরুল ইসলাম লিখেছেন, তারাবির নামাজ 4 রাকাতের পর পর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না ভাই ফখরুল ইসলাম, তারাবির নামাজের 4 রাকাতের পর পর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা মূলত 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয়, এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয়। সো এটা আমি দোয়া পড়া, কেউ জিকির করতে পারে, কেউ চুপ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই।